আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু TNT-Lessons। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। এবং আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনভার্স ডায়াগ্রাম অফ ট্রাস। এবং এর আগের ভিডিওতে আমরা একটি এক্সাম্পল করেছিলাম, এক্সাম্পল 1, এবং আজকে আমরা একটি অন্যরকম একটি এক্সাম্পল করবো, আমাদের এক্সাম্পল 2। সো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কোশ্চেনটা, এবং দেখেই সবার ফার্স্টে যে ডাউটটা তোমার মাথায় চলে আসবে সেটা হচ্ছে এটা তো একটা সার্কুলার ট্রাস, এবং আমরা তো নর্মালি কোথাও এরকম সার্কুলার ট্রাসের ক্যালকুলেশন করিনি, বাট তাহলে এটা কীভাবে সলভ করবো? সো এটাও আসলে সলভ করার ওয়ে আছে, এবং এটা খুবই সহজ, এবং আমরা নর্মাল ট্রাস্ট যেভাবে সলভ করে থাকি এটাও ঠিক সেমভাবেই কনসিডার করা হয়। যদিও এটা মনে হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্ট আর্কের মতো বিহেভ করছে, বাট আমরা এই ট্রাস্টটাকে সলভ করার জন্য এর যে প্রত্যেকটা টপ কর্ড আছে, টপ কর্ডটাকে যখন আমরা সেকশনে ভাগ করব বা আমরা যখন জয়েন্ট মেথড ইউজ করব, তখন সেই প্রত্যেকটা কর্ডের বা প্রত্যেকটা পয়েন্টকে আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা ইনক্লাইন্ড বাহু হিসেবে চিন্তা করব, অর্থাৎ ইনক্লাইন্ড স্ট্রেট লাইন হিসেবে চিন্তা করি আমরা এই প্রত্যেকটা বাহুকে ক্যালকুলেট করতে পারবো, রাইট? সো দেখতেই পাচ্ছ যে আমার এইটার যে বিভিন্ন পয়েন্ট আছে, এখানে বেশ কিছু পয়েন্ট আছে, এই কয়টা পয়েন্ট আমাকে বের করতে হবে আমার এখানে। সো এই যে এটার ক্ষেত্রে আমি জানি যে বিসির বাহুটা হয়তো আমরা এখানে বের করবো না, বিসি বাহুটা বের করা খুবই সহজ, আমরা আস্তে আস্তে কন্টিনিউয়াসলি সেটা জানবো যে কীভাবে আসলে এই ম্যাথটা সলভ করতে হয়। তো চলো আর দেরি না করে আমরা শুরু করে ফেলি। সো সবার ফার্স্টে কী হবে, দেখতেই পাচ্ছ যে আমার এখানে কী বের করতে হবে, এএফটা বের করতে হবে, রাইট? এএফটা হচ্ছে এই পয়েন্টটা। সো এই পয়েন্টটা বের করার জন্য তোমাদের দুইটা অপশন আছে, তুমি এটা সেকশন নিয়ে করতে পারো বা এটা জয়েন্ট মেথড আর সেকশন মেথড, হোয়াট এভার, দুইটা আসলে সেমভাবে বিহেভ করবে। সো এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই পার্টিকুলার সেকশনটা আমরা নিতে পারি, সেকশনটা নেওয়া আর এই জয়েন্টটা নেওয়া আসলে প্রায় বলতে পারো তুমি সেম কথা। তুমি যদি এখান থেকে এই জয়েন্টটা নিয়ে নাও, তুমি এখানে আপর একটা ফোর্স পাবে, দ্যাট ইজ আর অফ এ, এবং এই বরাবর তুমি পাবে এফ অফ এ বি, এবং আরেকটা ইনক্লাইন্ড। আমি বলেছিলাম যে আমি এখানে প্রত্যেকটা বাহুকে, যদি এটা সার্কুলার ওয়েতে মনে হচ্ছে, বাট আমরা যখন এটা ক্যালকুলেট করবো বা অ্যানালাইসিস করবো, তখন আমরা প্রত্যেকটা বাহুকে একটা ইনক্লাইন্ড বাহু হিসেবে চিন্তা করে নিব, রাইট? সো দিস ইজ এ, দিস ইজ এফ অফ এ এফ, রাইট? আচ্ছা, তাহলে এখন এটার জন্য কি করা যায়? আমি আগেই বলেছি আমাকে এমন একটা কিছু চিন্তা করতে হবে যাতে একবারেই ওই পার্টিকুলার পয়েন্টের ভ্যালুটা বের হয়ে যায়, যাতে কোনো এক্সট্রা কোনো আননোন ক্রিয়েট না হয়। তো দেখতেই পাচ্ছ এটা আসলে খুব সহজে বের করা যায়। কী হবে? এটা এফ অফ ওয়াই দিয়ে বের করা যায়। তাহলে এফ অফ ওয়াই ইকাল টু যদি 0 করি আমি এখানে, এবং আমার এখানে লোড বসাতে হবে কোথায় কোথায়, আমি জানি 1 কিপ লোড পাস করবে, এবং 1 কিপ লোড পাস করবে সবার ফার্স্টে কোথায়? এই পয়েন্ট এতে। পয়েন্ট এতে যদি অন কিপ লোডটা থাকে তখন আসলে সেটা যেভাবে বিহেভ করবে সেটা আমি ফার্স্টে বের করতে চাচ্ছি। তাহলে কি হচ্ছে, এইভাবে ওয়াই করলে আর অফ এর ভ্যালুটা যাচ্ছে উপরের দিকে, 1 কিপ যাচ্ছে নিচের দিকে, অ্যান্ড আর কি আছে, আর আছে প্লাস এ এফ, এফ অফ এ এফ, এবং এফ অফ এফ এর জন্য যে আমার কি দরকার, তার স্লোপটা জানা দরকার। তো দেখতেই পাচ্ছ যে এইখান থেকে এখানে টোটাল ডিস্টেন্স আছে হলো 15। আমি বলেছি একটা ইনক্লাইন্ড লাইন হিসেবে চিন্তা করবো এটাকে, তাহলে এটা অবশ্যই একটা ট্রায়াঙ্গেল ড্র করছে আমাকে। তাহলে এটা স্লোপটা আমি পাচ্ছি এখানে, দেখো পুরোটার প্রত্যেকটা বাহুর জন্য তোমার ইচ অফ দ্য হচ্ছে 20 ফিট দেয় আছে। সো 20 ফিট, দ্যাট মিনস নিচে হচ্ছে 4, নিচে হচ্ছে 3, অর্থাৎ 3/4 ট্রায়াঙ্গেল, অ্যান্ড হিয়ার ইট উইল বি 5, রাইট? তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা কত হবে। আমার দরকার হলো দিস ইজ 3, দিস ইজ 4, অ্যান্ড দিস ইজ 5। আমার দরকার ভার্টিক্যাল পোর্শনটা, তাহলে ভার্টিক্যাল পোর্শনটা কত হবে আমার? 3/5 ইকাল টু 0। আচ্ছা, এইটা তো বুঝলাম। এখন আমার এই ট্রাসের জন্য আমাকে কি দেখো তো, এখানে কি আননোন আছে, তোমার আর অফ এটা আননোন আছে। তো সবার ফার্স্টে আমাকে কি করতে হবে, আর অফ এর যে ভ্যালুটা আছে সেটা তোমাকে বের করে নিয়ে আসতে হবে। সেটা কীভাবে বের করবো আমরা? সেটা বের করতে পারি আমরা নর্মাল যে আমরা বিমের ক্ষেত্রে যেভাবে করতাম, আগের ভিডিওতে আমরা ঠিক সেমভাবে করেছি। জাস্ট যে রিয়াকশনের জন্য আমরা বের করতে চাচ্ছি সেই রিয়াকশনে আমরা 1 কিপ উঠিয়ে দিব, তাহলেই আসলে আমি এটা খুব সহজে বুঝতে পারবো। যে আমি যদি এটা অন্য কালার পেন দিয়ে করার চেষ্টা করি, দেখুন। সো হিয়ার ইট ইজ 1 কিপ, এটা হচ্ছে আমার 1 কিপ, এবং প্রত্যেকটা পয়েন্ট এবং এখানে লাস্টে ইফ সাপোর্টে সেটা হয়ে যাচ্ছে কত? 0। দ্যাট মিনস এখানে কত হবে? 0.25, and then 0.5, and 0.6, not 0.75 here, okay? সো এই পয়েন্টের জন্য আমার আর এর ভ্যালুটা কত? 1, তাহলে টোটাল ভ্যালুটা পাচ্ছি আমি 1 এখানে। তাহলে এই ভ্যালুটা যদি 1 হয়ে যায় এবং 1 - 1 0, দ্যাট মিনস এই পার্টিকুলার পয়েন্টের জন্য এফ অফ এ ভি এর যে ভ্যালুটা সেটা কত পাচ্ছি আমি? এটা পাচ্ছি হলো আমি 0। কেন 0 হচ্ছে?
এই +1 এর -n ইট উইল গিভ ইউ 0 অ্যান্ড বাকি যে স্লোপের পার্টটা আছে সেটা আসলে তোমাকে 0ই দিবে, এক্সট্রা কোনো কিছু দেওয়ার ক্ষমতা তার নেই, রাইট? এবার সেম ভাবে আমি যদি লোডটা বি পয়েন্টে বসাই তাহলে কি হচ্ছে, তাহলে এই পার্টিকুলার সেকশন থেকে লোডটা বের হয়ে বি পয়েন্টে চলে আসলো, তাহলে বি পয়েন্টে যদি 1 কিলোমিটার চলে আসে তাহলে আমার কি এই আমি যদি এই সাইডটা নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু আমার 1 কিলোমিটার কনসিডার করতে হচ্ছে না, রাইট? তাহলে শুধু কি থাকছে আর অফ এ প্লাস এফ অফ এ এফ ইন্টু 3/5 ইকুয়াল টু 0। এখন বি পয়েন্টের জন্য দেখো, বি পয়েন্টের জন্য তোমার এখানে আর অফ এর ভ্যালু কত আছে 0.75। সো এখন তুমি এফ অফ এফ এর ভ্যালু কত পাচ্ছ, যদি এটা ক্যালকুলেটরে বসিয়ে দাও তাহলে একবারে ভ্যালুটা পেয়ে যাবে তুমি -1.25। দিস ইজ দ্য থিং, খুবই সহজ, রাইট? সো এই পয়েন্টের জন্য ভ্যালুটা পেয়েছিলাম 0 এবং বি পয়েন্টের জন্য কত ভ্যালু পেয়েছিলাম হলো -1.25। এখন যদি তুমি এটা ডায়াগ্রামটা ড্র করে ফেলো তাহলে ব্যাপারটা এরকম হবে অনেকটা, দেখো স্ট্রেট লাইন এই পয়েন্ট তো আসবে, আবার এই যে চেঞ্জের পয়েন্টটা থেকে বাকি পয়েন্টটাও সেম স্লোপে এসে চলে যাবে, রাইট? আচ্ছা, বুঝতে পেরেছি এটা, আই হোপ। হ্যাঁ, তারপরে কার ভ্যালু বের করতে হবে আমাকে, তারপরে এফসিএফ, হোয়ার ইজ এফসিএফ, দিস ইজ এফসিএফ অর এফএফসি হোয়াটএভার। এই পার্টিকুলার জন্য আমাকে ভ্যালুটা বের করতে হবে, তাহলে এটার ভ্যালুটা আমি কীভাবে বের করতে পারি? এটার ভ্যালুটা বের করার জন্য আমি একই বলেছিলাম যে আমরা আসলে সব কিছু এমনভাবে চিন্তা করবো যাতে আমাদের শুধু একটা আননোন থাকে, আমরা একটার বেশি আননোন কনসিডার করবো না। সো বাট এই পার্টিকুলারটা জিনিসটার জন্য তুমি এখন এমন একটা পয়েন্ট তোমাকে খুঁজে বের করতে হবে যেখানে এফ অফ এফ জি এবং এফ অফ বিসি দুইটা পয়েন্টে কী করে কাজ করছে। এফ অফ এফ জি এবং এফ অফ বিসি দুইটা পয়েন্টই তোমার এই পার্টিকুলার পয়েন্টে কাজ করছে, এমন একটা পয়েন্ট খুঁজে বের করতে হবে। তো এই দিকে তো এমন কোনো পয়েন্ট নেই, বা সামনে এসেও আসলে এমন কোনো পয়েন্ট পাওয়া আসলে সম্ভব হবে না। তাহলে কি করা যায়, আমি যদি এটাকে একটু পেছনের দিকে বর্ধিত করার চেষ্টা করি এভাবে, যেহেতু আমি জানি এটা একটা স্ট্রেট লাইন হিসেবে কাজ করবে এবং এটা ইনক্লাইন স্ট্রেট লাইন। সো এই পার্টিকুলার পয়েন্ট থেকে যদি আমি এখানে এই পার্টিকুলার একটা পয়েন্ট নেই এবং সেটাকে যদি আমি পয়েন্ট ও বলে থাকি, পয়েন্ট ও, দিস ইজ পয়েন্ট ও, ওকে? সো এই পয়েন্টটা যদি আমি নেই এবং এইখানে যদি মোমেন্ট নিতে পারি, আমি জানি আমি চাইলে চাঁদেও মোমেন্ট নিতে পারি, রাইট? কোনো পার্টিকুলার পয়েন্ট থেকে চাঁদের ডিস্টেন্সটা জানলে ওই ফোর্স আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স করে আমি চাঁদেও মোমেন্ট নিতে পারি। সো ও পয়েন্টটাকে আমি কনসিডার করছি ওই পার্টিকুলার পয়েন্ট যেখানে এফ অফ এফ জি এবং এফ অফ বিসি বোথ আর 0। তাহলে এফ অফ এফ সি আমাকে বের করতে হবে। এখন কীভাবে বের করা যায় সেটা, বাট তার আগে কি হচ্ছে, তার আগে যদি আমি এই পয়েন্টটাতে মুভমেন্ট নিচ্ছি আমাকে এই পয়েন্টের ভ্যালুটা জেনে আসতে হবে। তাহলে সেটা কীভাবে করা যায়, সেটা করা যায় সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে, ওকে? তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে কীভাবে করা যায় দেখো, তাহলে এই পার্টিকুলার পয়েন্টের ভ্যালুটাকে তুমি যদি এক্স ধরো তাহলে বলতে পারো তুমি এক্স প্লাস এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 20, এক্স প্লাস 20 ডিভাইডেড বাই কত হচ্ছে, এটার ডিস্টেন্স কত, এটার ডিস্টেন্স 15, রাইট? 15 দেন ইকুয়াল টু বলা যাচ্ছে এক্স প্লাস 40, দ্যাট মিনস দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। সো এই আমি এটা কীভাবে নিব, আমরা এটা নিব যে কর্ডের জন্য আমি ভ্যালুটা নিয়েছি ওই কর্ডের ফার্স্ট পয়েন্ট এবং ওই কর্ডের লাস্ট পয়েন্ট, এই দুইটা পয়েন্টের যে আমরা যদি সিমিলার ট্রায়াঙ্গেলে বসাই তাহলে যে ভ্যালুটা পাবো সেটা থেকে আসলে এক্সেল ভ্যালুটা পাবো। ধরো তোমার এইখানে একটা পয়েন্ট আছে, এইটার মাঝখানে একটা ভ্যালু আছে, তুমি কিন্তু ওটা নিতে পারবে না। তোমাকে যে স্লোপটা, অর্থাৎ এই স্লোপটা কার জন্য আসছে, এই স্লোপটা আসছে হলে এই এফ এফ জির জন্য। অর্থাৎ তুমি এই এফ এফ জির যে দুইটা পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট আছে, ওই দুইটা পয়েন্টকে তোমাকে চিন্তা করেই তোমাকে এই সিমিলার ট্রায়াঙ্গেল এর ভ্যালুটা জেনারেট করতে হবে। ডিভাইডেড 40 এবং টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স আমরা জানি 20, রাইট? তাহলে এখন এটা যদি তুমি ক্যালকুলেটর বসাও তাহলে তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাবে কত, এক্স এর ভ্যালু যদি ক্যালকুলেটরে বসাই আমি এটা, তাহলে এক্স এর ভ্যালু পাবো মেবি 40 পাওয়ার কথা, ডিভাইড বাই 20, ওকে? সো 40 পাচ্ছি, এক্স এর ভ্যালু তুমি পেয়ে যাবে এখানে 40, ওকে? দিস ইজ 40 ফিট, ওকে? নাও এখন তুমি খুব সহজে এই ও পয়েন্টে মোমেন্ট নিতে চাচ্ছ, রাইট? নাও মোমেন্ট নাও এম অফ ও ইকুয়াল টু 0 অ্যান্ড দেন ক্লকওয়াইজ অ্যাজ পজিটিভ। আমরা কোনটা বের করছি, আমরা এফসিটা বের করছি, তাই তো? এফসিটা দেখো ইনিশিয়াল পয়েন্ট কোনটা আছে 4, এই বি পয়েন্টটা আছে এবং ফাইনাল পয়েন্টটা কি, ফাইনাল পয়েন্ট এখানে হয়তো সি পয়েন্টটা আছে। তার মানে সবার ফার্স্টের লোডটা কোথায় বসাবো, বি পয়েন্টে বসাবো। তো বি পয়েন্টের জন্য মোমেন্টটা যদি নেই ও পয়েন্টে, তাহলে কি পাচ্ছি, আমি পাচ্ছি হলো আর অফ এ এদিকে কাজ করতো, তাহলে এই পয়েন্টের জন্য কি হবে, আর অফ এটা অ্যান্টি ক্লোকাস হয়ে যাবে, মাইনাস আর অফ এ ইন্টু কত হবে 40, এবং এই ওয়ান কিপ লোডটা কি হবে প্লাস 1 ইন্টু 40 প্লাস 20, দ্যাট মিনস 60। তারপরে আমার কি কাজ, তারপরে আমার হচ্ছে
এই এফএফসিটা বের করতে হবে। বাট দেখো এফএফসি দুইটা, আমার যে দুইটা স্লোপ এখানে কাজ করবে সেটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা কম্পোনেন্টে আমার এখানে ভ্যালুটা দিবে, রাইট? তো এফএফসির যে স্লোপটা আমরা তো সেটা এফএফসির স্লোপটা কত হবে দেখো, যদি এফএফসির স্লোপটা বসাও তাহলে এফএফসির স্লোপটা আসলে 3/4 3/4 5। তাহলে এটা ভার্টিক্যালটা যদি তুমি আগে নাও, ভার্টিক্যালটা দ্যাট মিনস কি পাচ্ছ প্লাস, এটাও তোমাকে ক্লকওয়াইজে দিচ্ছে এফ এফ সি ইন্টু ভার্টিক্যালটা যদি তুমি নাও, ভার্টিক্যালটা কি হচ্ছে 3/5 3/5, বাট এখানে ডিস্টেন্সটা কত, ভার্টিক্যালটা নিচ্ছ 3/5, ডিস্টেন্সটা কত এইখানে দেখো, এটা কাজ করবে কোথায় এই বরাবর, ডিস্টেন্স দিস ইজ 20 দিস ইজ 40 দ্যাট মিনস 60, দেন অ্যাগেন প্লাস এফ এফ সি ইন্টু এবার হরিজন্টালটা নিচ্ছি 4/5। হরিজন্টাল ডিস্টেন্স কত এখানে দেখো তো, হরিজন্টাল ডিস্টেন্স আই মিন ভার্টিক্যাল ডিস্টেন্স, হরিজন্টাল ফোর্স হরিজন্টাল বাট ডিস্টেন্স হচ্ছে ভার্টিক্যাল, তাহলে কত পাচ্ছ, এটা পাচ্ছ 15 ইন্টু 15 ইকুয়াল টু 0। এখন তুমি পুরো পার্টটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তুমি এফ অফ সি এফ আর এফ অফ এফ সি যাই বলো না কেন ইকুয়াল টু তুমি পেয়ে যাবে সামথিং অ্যারাউন্ড -0.625। নাও অ্যাট দ্য সেম ওয়ে এম অফ ও ইকুয়াল টু 0 করবো এবং ক্লকওয়াইজ ইকুয়াল টু পজিটিভ বলবো ফর হোয়াট পয়েন্ট, ফর লোড উইল মুভ টু বি টু সি। ওকে, লোডটা এখন সি পয়েন্টে আছে, দ্যাট মিনস এই পুরো সেকশনের জন্য আমার এই ওয়ান কিপ লোডটা আর আসবে না, তার মানে ওয়ান কিপ লোড বাড়ে বাকি যা যা আছে তা সুন্দরভাবে সেমভাবে চলে আসবে। বাট এখানে একটা কথা, এখানে আর অফ এর ভ্যালুটা কত হবে বলো তো, বি পয়েন্টে তুমি কি করছো, লোডটা বি পয়েন্টে কনসিডার করছো, তাহলে বি পয়েন্টের জন্য তোমার আর অফ এর ভ্যালুটা কত আছে 0.75, নাও 0.75। সো বাকি পার্টটা কি টোটালি সেম হবে, মাইনাস আর অফ এ ইন্টু 40 হবে, ওয়ান কিপটা এখানে হবে না, প্লাস এফ এফ সি ইন্টু 3/5 ইন্টু 60 প্লাস এফ এফ সি ইন্টু 4/5 ইন্টু 15 ইকুয়াল টু 0। আর এখানে আর অফ এর ভ্যালুটা ফর সি পয়েন্টের জন্য আর অফ এর ভ্যালু কত 0.5, সো দ্যাট মিনস 0.5 যদি করে ফেলো তাহলে এখানে ভ্যালুটা তুমি পাবে এফ এফ সির ভ্যালুটা তুমি পেয়ে যাচ্ছ সামথিং অ্যারাউন্ড 0.416। তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে ফেলো ডায়াগ্রামে। সো ডায়াগ্রামে যদি ভ্যালুগুলো আমি বসাতে চাই তাহলে দেখতে পাচ্ছ বি পয়েন্টের ভ্যালু কত পাচ্ছি -0.625, তাহলে কোথায় হোয়াট ইজ বি পয়েন্ট, বি পয়েন্ট ইজ দিস ইজ -0.625 অ্যান্ড হোয়াট ইজ পয়েন্ট সি, পয়েন্ট সি ইজ 0.416, তাহলে এই দুটো পার্টে আমি দেখলাম যে এখানে তাদের যে ভ্যালুটা আছে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, মাইনাস থেকে প্লাসে চলে গিয়েছে। সো বাকি পার্টটা তো নর্মালি আমি জাস্ট সিম্পলি জিরোর সাথে অ্যাডজাস্ট করে নেব। ওকে, দিস ইজ এ ডায়াগ্রাম ফর এফ অফ সি এফ অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ইজ হোয়াট, আমার এই এফ অফ এফ জি যেটা আছে এটা বের করতে হবে। সো এখানেও আমার সেম প্রসিডিউরটা আমি অ্যাপ্লাই করবো, যে এমন একটা জায়গায় মোমেন্ট নিব যেখানে কি হচ্ছে এফ অফ যে এফ সি ভ্যালুটা, যে এফ অফ এফ জি ভ্যালুটা আমি একবারে পেয়ে যাচ্ছি। তাহলে এফ জি ভ্যালুটা পেয়ে যাওয়ার জন্য আমার আসলে কি ওয়ে আছে, কোন পয়েন্টে মোমেন্ট আমি নিতে পারি বলো তো। দেখতে পাচ্ছ এই একটা লোড দুইটাই ভ্যানিশ করতে হবে, এবং আমি বুঝতে পারছি যে এই লোড দুটো এই জায়গায় কোন একটা পয়েন্ট, দ্যাট মিনস পয়েন্ট সিতে আসলে মিলিত হচ্ছে। তার মানে আমার হাতে কি আছে, আমি যদি মোমেন্টটা সি পয়েন্টে নিই তাহলে খুব সহজে আমি এটা ভ্যালুটা বের করে ফেলতে পারি, রাইট? তাহলে নাও মোমেন্টটা সি পয়েন্টে, যদি আমি এখানে মোমেন্টটা সি পয়েন্টে নিই, টেকিং মোমেন্ট এট সি ক্লকওয়াইজ এস পজিটিভ, এবং দেখতে পাচ্ছি এই যে এফ জিটার জন্য ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে বি এবং ফাইনাল পয়েন্ট হচ্ছে সি, রাইট? তাহলে লোড ফার্স্টে বি পয়েন্টের যোগ আছে এবং লোডটাকে কি করতে হবে, আমাকে কনসিডার করতে হবে। তাহলে কি পাচ্ছি আর অফ এ ইন্টু দেখো এ এর ভ্যালুটা কত পাচ্ছি, দিস ইজ 20 দ্যাট মিনস 40 মাইনাস ওয়ান কিপ ইন্টু 20 অ্যান্ড প্লাস অ্যাগেইন এখানে কি হবে, আমাকে দুইটা স্লোপ এটা কাজ করবে, এটা কয়টা স্লোপ কাজ করবে, দুইটা স্লোপ, এবং এই পার্টিকুলারটার জন্য যে স্লোপটা হবে সেটা কত হবে বলো তো। স্লোপটা বের করা এখানে অনেকে আমরা অবশ্য ভুল করে ফেলবো স্লোপটা বের করার জন্য। সো এখানে দেখো ট্রায়াঙ্গেলটা কোথায় জেনারেট হচ্ছে, এই যেখানে দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল। যদি তুমি এখানে এই পয়েন্টটাকে একটা স্ট্রেট লাইন চিন্তা করো অ্যান্ড দিস উইল বি দ্য ট্রায়াঙ্গেল হিয়ার। সো এটা যদি ট্রায়াঙ্গেল হয়, এর বেস কত আছে 20 ফিট এবং হাইট কত আছে 5 ফিট, দ্যাট মিনস স্লোপটা হচ্ছে 1/4, এবং তাহলে কত হচ্ছে √17। সো ভ্যালুটা যদি বের করতে চাও তাহলে তুমি পাচ্ছ এখানে এফ অফ এফ জি ইন্টু 1 ডিভাইড বাই √17 মাল্টিপ্লাই উইথ 20 and again plus f of f g into 4 ডিভাইড বাই √17, দ্যাট মিনস আমি নিচ্ছি কোথায়, হরিজন্টাল পার্টটা নিচ্ছি। তাহলে হরিজন্টাল পার্টটা নেওয়ার জন্য আমার কতটুকু ডিসটেন্স এখানে দরকার, দ্যাট মিনস 15 ফিট ডিসটেন্স দরকার, ইকুয়াল টু 0। সো অ্যাকর্ডিংলি তুমি এফ অফ এফ জি এর ভ্যালুটা পেয়ে যাবে এখানে -0.515, রাইট? সেমভাবে আমার যখন লোডটা পয়েন্ট সিতে মুভ করছে তখন জাস্ট কি থাকবে না, এই ওয়ান কিপ লোডটা ভ্যানিশ হয়ে যাবে। বাট এইখানের জন্য আমার কি পাচ্ছ, আর অফ এর ভ্যালুটা কত হবে, অ্যাগেন সেমভাবে 0.75 হবে আর অফ এর ভ্যালুটা, তাই তো। আর এই লোড পয়েন্ট সি এর জন্য ভ্যালুটা কি হবে, ভ্যালুটা হবে আর অফ এ ইন্টু 40 প্লাস এফ অফ এফ
g into 1 by root over 17 into 20 plus f of f g into 4 divided by root over 17 into 15 equal to 0 এবং আর অফ এর ভ্যালুটা পাবো 0.5। যদি সব ভ্যালুগুলি আমি জানি তাহলে এফ অফ এফ জি এর এই সি পয়েন্টের ভ্যালুটা পাচ্ছি আমি -1.03। এখন এটা কি করি, এটা চলো আমার ইকুয়েশনে বসিয়ে দিই। যদি এটা আমি আমার ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে কত পাচ্ছি আমি -0.515, here it is -0.515 and again -1.03. let us consider this one -1.03. সো ডায়াগ্রাম ড্র করা খুবই সহজ এখানে দেখতে পাচ্ছ। ওকে, কনসিডার দিস পয়েন্ট। ওকে, নাও জাস্ট এই সেটটা তো আমরা জানি যে নরমালি 0 হয়ে যাবে। সো বেসিক্যালি দিস ইজ দ্য ডায়াগ্রাম। আই ডোন্ট থিঙ্ক সো ইট ইজ এটা আসলে খুব কঠিন সেটা মনে হচ্ছে না, এটা খুবই ইজি। বাট আমাদেরকে একটু ঠিকইভাবে চিন্তা করতে হবে যে এই পার্টটাতে আমরা যেভাবে সিমিলার ড্র করলাম সেটাই আসলে এটার জন্য সবচেয়ে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে একবারে যদি বের করা যায়। কারণ যদি তুমি দুইবারে করতে চাও তাহলে দেখবা যে তুমি কোনো একটা জিনিসের ভ্যালু বা কোনো একটা কর্ডের ভ্যালু ভুল বসিয়েছো, সো ওভারঅল জিনিসটা আসলে তোমার ঠিকভাবে অ্যাকুরেট হবে না। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এটা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।